আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে আপনাদের অভিবাদন জানাই। যীশু কত চমৎকারী প্রভু, যে কেউ তাঁর উপর বিশ্বাস করে কখনোই পরিত্যাগ হয় না। এই সেবাকার্যই তার সাক্ষী। জিজাস রিডিমস সেবাকার্যের শুরু হয়েছিল ৪৫ বছরের অনুভবে এবং আমি আমার সেবাকাজের ৫০ বছর সম্পূর্ণ করেছি। আমি ১৯৭৪ সালে নিজেকে সমর্পণ করি। এই ৫০ বছরের সেবাকার্যে প্রভু আমাকে কখনোই পরিত্যাগ করেননি। আমার পিছনে এই বাড়িটি আপনি দেখছেন তো, এটি ঈশ্বর লোকেদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং লোকেদের সমগ্র বিশ্বে পাঠানোর জন্য এই স্থানকে এবং এই গৃহটিকে ঈশ্বর আমাদের দিয়েছেন। আজও লোকেরা এখানে থাকেন, প্রার্থনা করার জন্য সেখানে স্থান আছে, আর রেকর্ডিংয়ের স্টুডিও সেখানে আছে। এই সমস্ত বিষয়কে যখন স্মরণ করি, যীশু খ্রিস্টের চমৎকারকে ভেবে আমি স্তুতি করি। আপনার জীবনেও আপনি এই ধরনের চমৎকারকে দেখবেন। যখন আপনি আপনার জীবনের পিছনে দেখবেন, বুঝতে পারবেন ঈশ্বর আপনার জীবনে কত কাজ করেছেন। কিন্তু আপনি বলেন, আমার জীবনকে ঈশ্বর পরিত্যাগ করেছেন। গীতসংহিতা ৯ অধ্যায় ১০ পদে দেখুন, কেননা হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদের পরিত্যাগ করো নাই। ভক্ত দাউদ ঈশ্বরের সম্বন্ধে এই কথা বলেছেন। তিনি বলেন, আমার জীবন ও মৃত্যুর মধ্যে শুধুমাত্র ১ ফুট দূরত্ব ছিল। ভাবছিলাম ঈশ্বর কি আমাকে পরিত্যাগ করবেন, কিন্তু প্রভু আমাকে ত্যাগ করেননি। হৃদয়ের গভীরতা থেকে বলেন, আমার জীবনের ৫০ বছরের অভিজ্ঞতায় প্রভু আমাকে কখনোই পরিত্যাগ করেননি। তিনি কখনোই করবেন না। আপনার জীবনকেও প্রভু পরিত্যাগ করবেন না। কেউ কেউ বলে থাকেন, মনুষ্য আমাকে পরিত্যাগ করেছে, আমার স্বামী পরিত্যাগ করেছে, ২ সন্তানের সাথে আমি সমস্যাতে ও চিন্তাতে আছি। আবার অনেক পুরুষেরাও বলে থাকেন, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, প্রেম করতাম, সেই স্ত্রী পালিয়ে গেছে, আমাকে পরিত্যাগ করেছে। আবার সন্তানেরা বলে, আমার বাবা মা আমাকে পরিত্যাগ করেছেন। এমন আরও মা বাবারা বলে থাকেন, আমি সন্তানদের জন্য কত কি করেছি, তা সত্ত্বেও আমাকে পরিত্যাগ করেছে। কিন্তু এখনো পর্যন্ত এটা কখনো কেউ বলেনি যীশুখ্রিস্ট আমাকে পরিত্যাগ করেছেন। আর যদি কেউ এমনটা ভাবছেন, তাহলে তা ভুল ধারণা, বাস্তবতা নয়। আমার জীবনের অভিজ্ঞতায় অসংখ্য মানুষের সাথে আমি মিশেছি, কিন্তু কেউই এটা বলেনি যে যীশুখ্রিস্ট আমাকে পরিত্যাগ করেছেন। কেউই এই প্রকারে বলেননি। অনেকে প্রলুব্ধ হয়ে বলে ফেলেন। আপনিও আপনার জীবনে দুঃখ কষ্ট চলার জন্য এই ধরনের কথা বলেন, ঈশ্বর আমাকে পরিত্যাগ করেছেন, কিন্তু তা কখনোই বাস্তব নয়। নিরাশ হয়ে আপনি কখনো কখনো বলে থাকেন, ঈশ্বর আমাকে পরিত্যাগ করেছেন, কিন্তু ঈশ্বর কখনোই কাউকেও তিনি পরিত্যাগ করবেন না। ঈশ্বর কখনোই পরিত্যাগকারী নন। তা প্রমাণ করার জন্য তিনি আপনার জীবনে চমৎকার করবেন। যে বিষয়গুলিতে আপনি মনে করেন ঈশ্বর আপনাকে পরিত্যাগ করেছেন, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর সেই বিষয়গুলিতেই চমৎকার করবেন? আসুন আমরা বিশ্বাসের সাথে প্রার্থনা করি, ঈশ্বর সেই বিষয়ে চমৎকার করবেন। হে ঈশ্বর, এই পুত্র কন্যার জন্য আমি প্রার্থনা করছি। তারা ভাবছে, আমার জীবনে প্রভু চমৎকার করেননি, আমাকে পরিত্যাগ করেছেন। তাই প্রার্থনা করি, তাদের জীবনে তুমি চমৎকারকে করো এবং তারা যেন এটা বলতে পারে, ঈশ্বর আমার সাথে আছেন। প্রভু, তুমি কখনোই পরিত্যাগ করো না, তাই তোমার স্তুতি করি। যিশুর নামে আমেন, আমেন।